السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র আশুরার দিনে এবং জুমার দিনে চট্টগ্রামের রাহাত্তারপুর এলাকায় অবস্থিত শালবন আবাসিকের ইকরা জামে মসজিদে আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সেটি হচ্ছে একদিকে যেমন আশুরা আর একদিকে হচ্ছে জুমার দিন। এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার যে জুমার দিন এবং আশুরা একই সাথে সবসময় যে মিলবে এমন নাও হতে পারে। আমরা আমাদের জীবনে আবার কবে পাবো সেটা আমরা ঠিক জানি না। তো আমরা এভাবে একটি মোবারক দিনকে পেয়েছি। জুমার দিনেরও অনেক ফজিলাত, আশুরার দিনেরও অনেক ফজিলাত, এই দুটো ফজিলাত একত্রিত হয়েছে এবং আল্লাহ তাআলা এই অবস্থায় আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই গত জুমায় আমাদের ইমাম সাহেব হুজুর অথবা অন্য যে কেউ যদি খুতবা দিয়ে থাকেন, আশুরা এবং মুহররম নিয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি অন্যান্য দিন, অন্যান্য জুমায় রোজা রাখাটা ইসলামের দৃষ্টিতে উৎসাহিত করা হয় না জুমার দিনে অন্যান্য আমলকে গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আজকে শুধু জুমা নয়, আজকে আশুরার দিন হিসাবে আপনারা অনেকেই রোজা রেখেছেন এবং কেউ গতকালকে রেখেছেন, আজকে রাখবেন, কেউ হয়তো আজকে রাখবেন, আগামীকালকে রাখবেন। এভাবে যারাই নিয়াত করেছেন আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে ফিরআউনের হাত থেকে রক্ষা করার কারণে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য, এবং একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। তো সেই সৌভাগ্যটা যাদের হয়েছে তারা আরো বাড়তি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদেরকে বারবারই বলেছি যে শুধু আলোচনা শোনার নাম ইসলাম নয়, আমাদের শুনতে হবে এবং মানতে হবে। আমরা অনেকেই শুনি বছরে যে এইভাবে 52 সপ্তাহ আমরা খুতবা শুনি, আমরা এভাবে বিভিন্ন সময় ওয়াজ মাহফিল আলোচনা শুনি, কিন্তু খেয়াল করে দেখবেন আপনি যদি আজকের এই আলোচনা রেকর্ড করেন অথবা আপনি যদি লিখে রাখেন এবং পরবর্তীতে কিছুদিন পরে আপনি যাচাই করেন যে আমি কি শুনেছিলাম, কি জজবা এসেছিল আমার মনে, আর আমি আসলে এতটুকু আমল করি কিনা, যদি নিজে একটু সেলফ ইভ্যালুয়েশন করেন তাহলে আপনার কাছে অনেক বিষয় স্পষ্ট হবে যে না, আমরা আসলে অনেক বিষয়ই যা করার সেটা করি না, অনেক বিষয় যেটা মানার সেটা আমরা মানি না। তো আসুন আজকে আমরা এই যেদিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন সেই দিনটায় আমাদেরও যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন, আমাদের গুনাহ থেকে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আমাদেরকে জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, নানা বিষয় থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন, সেই দোয়া আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সাধারণত মসজিদে হারাম এবং মসজিদে নববীর সম্মানিত খতিবদের খুতবার আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি এবং তার আলোচনা হুবহু অনুবাদ নয়, বরং আমি এর সাথে প্রাসঙ্গিকভাবে নিজের বুঝ অনুসারেও কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকে আমরা মদিনা শরীফের খতিব, মসজিদে নববীর খতিব শেখ সালাহ ইবনে মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ, তার একটি খুতবা, সেই খুতবার বিশেষ করে আশুরাকে নিয়ে এবং নতুন বছরের শুভাগম এই প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেই খুতবার আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করব এবং যতদূর সম্ভব প্রাসঙ্গিকভাবে আমিও যেই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে মনে করিয়ে দিবেন সেই প্রসঙ্গগুলো আমি তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করেছেন, তার শাহাদাহ ব্যক্ত করেছেন। তারপরে তিনি সমস্ত মুসলমানদেরকে অ্যাড্রেস করে বলছেন, ফায়া আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ, হে মুসলমানগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ফা ইন্না তাকওয়াহু আলাইহাল মুআওয়াল ওয়া আলাইকুম বিমা কানা আলাইহি সালাফুল উম্মতি ওয়াস-সাদরুল আউয়াল
واشكروه على ما أولاكم من الإنعام وطول وقصروا الأمل واستعدوا لبغتة الأجل فما أطال عبد الأمل إلا أساء العمل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সম্মানিত হাজিরিন, এখানে সুস্পষ্টভাবে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকে পরিপূর্ণভাবে ভয় করো। এবং এই যে তাকওয়ার বিষয়টি, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য অবধারিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন তাকওয়ার ফজিলত। এবং এই তাকওয়ার উপরই চলেছেন আমাদের সালাফুল উম্মাহ, যাদের প্রথম সারির প্রথম দিকের যারা মুসলমান সালফে সালিহিন, তারা এভাবে তাকওয়াকে প্রাধান্য দিয়েছেন, মেনটেন করেছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা যা নেয়ামত দিয়েছেন, আমাদের ঈমান দিয়েছেন, আমাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছেন, আমল দিয়েছেন, এই সমস্ত নেয়ামতের ব্যাপারে আমরা যেন আল্লাহ তাআলার শুকর আদায় করি। এবং দুনিয়ায় অনেক কিছু হব, বড় কিছু, এত বেশি বেশি স্বপ্ন দুনিয়াকে কেন্দ্রিক আমরা না করি, সেটাকে বরং খাটে করে ফেলি। বরং আমাদের যে আজাল আসবে, আমাদের যে মৃত্যু আসবে, চূড়ান্ত যে ফয়সালা আসবে আল্লাহ তাআলার সাক্ষাতের, সেটার ব্যাপারে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। এইভাবে তিনি আমাদেরকে উৎসাহিত করে এরপরে পবিত্র কোরআনের একটি আয়াত বলছেন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা খেয়াল করো, দেখো, চেয়ে দেখো বা উপলব্ধি করার চেষ্টা করো। প্রত্যেক মানুষই যেন এটা দেখে যে মা কদ্দামাত লিগাদ, ভাবে, বিবেচনা করে, ইভালুয়েট করে, চিন্তা ফিকির করে যে মা কদ্দামাত লিগাদ, সে ভবিষ্যতের জন্য সে কি জমিয়ে রেখেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন, তাকওয়া শব্দটি দুইবার এসেছে, একবারের শুরুতে, আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন যা তোমরা করো। আইয়ুহাল মুসলিমুন, তিনি আবার বলছেন হে মুসলমানগণ, আমাদের মাঝে এই যে দিন আসে, রাত আসে, বছর আসে, মাস আসে, যুগের পরিবর্তন হয়, এগুলো আসলে যাই আসুক না কেন, এটা আমরা আসলে কোনোভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা একটার পরে আরেকটা আসবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, সপ্তাহ কেটে যাবে, মাস আসবে, মাস কেটে যাবে, বছর আসবে, বছর কেটে যাবে, যুগ পরিবর্তন হবে। এই যা কিছু হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। আল্লাহ তাআলাই আসলে নিয়ন্ত্রণ করেন। তিনি এভাবে দিনের পরে রাত আনেন, রাতের পরে দিন আনেন, এভাবে মাস, বছর, যুগের পরিবর্তন আনেন। এবং আমাদের জন্য যতটুকু নির্ধারিত সময় রয়েছে, সেই সময়টা কিন্তু এভাবে আসলে দ্রুতই চলে যায়। অতএব যারা সুখী হতে চায়, তারা আসলে প্রকৃত সুখী যারা, তারা আসলে কোনোভাবেই এই দিন, রাত, মাস, বছর, যুগ এগুলোর দ্বারা তারা প্রতারিত হয় না, বরং তারা সবসময় চিন্তা ফিকির করে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে রয়েছে হিকমত, এর মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয়, এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট কিছু নিদর্শন। অতএব আমরা দুনিয়ার বড় আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রতারিত হব না, বরং আমাদের এই দিন রাতের পরিবর্তন, আমাদের সুখ শান্তির পরিবর্তন, এর দ্বারা বরং আমরা বুঝে নেব যে এটা কোনো কিছুই টেকসই নয়। রাত যেমন টিকে থাকতে পারে না, দিন আসে, দিন টিকতে পারে না, রাত আসে, সুখ টিকতে পারে না, আবার দুঃখ আসে, দুঃখ থাকতে পারে না, আবার সুখ আসে, একের পর এক পরিবর্তন। এটা আল্লাহ তাআলার অমোঘ বিধান। অর্থাৎ আমরা যতই বড় লোক, যতই টাকাওয়ালা, যতই শিল্পপতি, যতই বড় রাষ্ট্রপ্রধান হই না কেন, আমাদের কারোই আসলে স্থায়িত্ব নাই, আমাদের সকলকেই চলে যেতে হবে। অর্থাৎ এই অনুভূতি যদি আমাদের আসে, তাহলেই আমরা প্রকৃত সুখের সন্ধান পাব। আর যদি আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই, তাহলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির যে আজাল, যে নির্ধারিত সময় রয়েছে, সেটা কোনোভাবেই পরিবর্তন করবেন না। ইযা জাআ আজালুহা, তার যখন সুনির্দিষ্ট পরিণতি, সুনির্দিষ্ট যেই সময়, ডেস্টিনেশন, যখন তার মৃত্যু আসবে, সেই মৃত্যুকে আল্লাহ তাআলা একটুও পরিবর্তন করবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ তাআলা সকল ব্যাপারে খবর রাখেন,
যা তোমরা করো, অর্থাৎ তোমরা ভালো করো, মন্দ করো, গোপনে করো, প্রকাশ্যে করো, যা কিছু করো লোক দেখানোর জন্য করো অথবা আল্লাহকে খুশি করার জন্য করো, সকল ব্যাপারই আল্লাহ তাআলা খবর রাখেন। ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সকল ব্যাপারে খবর রাখেন। এই কথাটা এই আয়াতের সাথে জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে এই, হে আমার বান্দারা, তোমরা যত কাজ করো, যত যা কিছু করো, যেহেতু আমি দেখি, আমি আল্লাহ এগুলো পরখ করি, সব কিছু মনিটর করি, আর তোমাদের জীবনও নির্ধারণ করে রেখেছি, জীবন মৃত্যু ঠিক করে রেখেছি। অতএব তোমার হায়াত আছে, তোমার এই মুহূর্তে তোমার জীবন আছে, মৃত্যু আসার আগেই তুমি তওবা করো, মৃত্যু আসার আগেই তুমি নেক আমল করো, ভালো কাজ করো, যাতে করে তুমি ভালো কাজ করে তুমি সুফল পেতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুন, বলুন আমিন। বুঝতে পেরেছেন কেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আজাল, মৃত্যুকে পরিবর্তন করবেন না, আমার যে ফাইনাল টাইম সেটা চেঞ্জ করবেন না, সেটা বলি আবার বলতেছেন যা করো আমি জানি। এর অর্থ হচ্ছে এই, এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। You have to evaluate, you have to judge whatever you are doing for Allah or not. Doing to satisfy Allah, then you will get mercy from Allah. যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, আল্লাহর থেকে পাবেন। দুনিয়াকে খুশি করার জন্য, বাবা মাকে খুশি করার জন্য, আপনার যিনি বস তাকে খুশি করার জন্য আল্লাহ বিরোধী কোনো কিছু করবেন, সর্বনাশ হয়ে যাবে। কারণ কি? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যা কিছু করো না কেন, সকল কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহু আকবার। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। আহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো, যে অবস্থানেই থাকো না কেন, আল্লাহ তাআলা তোমার সাথেই আছেন, তার নলেজের ক্যাপাসিটিতে, তার কুদরতের দ্বারা। অতএব আল্লাহকে আড়াল করে কোনো কিছুই লুকানো যাবে না, কোনো কিছুই গোপন করা যাবে না। আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, নবীজি যেভাবে দোয়ায় বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, ও আল্লাহ নিশ্চয়ই তুমি আমার কথা শোনো, ওয়াতারা মাকানি, এবং তুমি আমার জায়গা দেখো, কোথায় আছি, কি অবস্থায় আছি, সমুদ্রের তলদেশে পড়ে গেছি নাকি ফেরাউনের যন্ত্রণায় পড়ে গেছি, কোথায় কোন ঝামেলায় পড়ে গেছি, তুমি দেখো আমার জায়গা। ওয়াতারা মাকানি ওয়াতারা সিররি ওয়া আলানিয়াতি, তুমি আমার গোপন দেখো, তুমি আমার প্রকাশ্য দেখো। লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই তোমার কাছে গোপন থাকে না। গোপনে ষড়যন্ত্র করলেও আল্লাহ জানেন, কাউকে খুন করার বুদ্ধি করলেও আল্লাহ জানেন, নেক কাজের নিয়াত করে বের হলে সেটাও জানেন। আপনি যা কিছু করেন না কেন, লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কিছুই তোমার কাছে গোপন থাকে না। আল্লাহু আকবার। নবীর এই অনুভূতি, আর আমরা কি হয়েছে, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু আহলিল জান্নাহ, তিনি এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছেন, আল্লাহ তুমি সব দেখো, সব জানো। আনাল বাঈসুল ফাকির, আমি একটা নিঃস্ব অসহায় একটা ফকির। আনাল বাঈসুল ফাকির আল মুস্তাগীসুল মুস্তাজির, আমি তোমার সাহায্য প্রার্থী, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থী। আল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিক, আমি ভীত সন্ত্রস্ত তোমার ভয়ে। আল ওয়াজিলুল মুশফিক আল মুকিরুল মু'তারিফু বিযুনুবি, আমার গুনাহের কথা আমি স্বীকার করি ও মাবুদ ও আল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সেই নবী বলতেছেন আল মুকিরুল মু'তারিফু বিযুনুবি, আমি আমার গুনাহের কথা স্বীকার করতেছি ও মাবুদ। আর আমরা কপাল পোড়া, আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কাছে এভাবে বিনয় দেখাতে পারি না, কাকুতি মিনতি করতে পারি না। গুনাহগার হওয়া সত্ত্বেও নিজেকে খুব সাধু ভাবি, নিজেকে বুজুর্গ ভাবি। আর নবীজি বলতেছেন আল মুকিরুল মু'তারিফু বিযুনুবি, আমি আমার সমস্ত গুনাহের কথা তোমার কাছে স্বীকার করতেছি ও মাবুদ ও আল্লাহ। আল মুকিরুল মু'তারিফু বিযুনুবি। এরপরে নবীজি বলতেছেন আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনেরা চায় গো যেমন
আমিও খোদা চাই গো তেমন। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনেরা যেভাবে চায়, ফকির অসহায়রা মানুষের দ্বারে দ্বারে যেভাবে ভিক্ষা চায়, আমি তোমার রহমতের ভিখারি মাওলা, আমি তোমার কাছে একটা মিসকিনের মতোই চাইতেছি। আসআলুকা মাসআলাতাল মিসকিন ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুজনিবিজ জালিল, এবং আমি তোমার কাছে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত মানুষরা যেভাবে কাকুতি মিনতি করে, ক্ষমা চায়, আমি সেভাবে তোমার কাছে কাকুতি মিনতি করতেছি আল্লাহ। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুজনিবিজ জালিল, আরো বিনয়। এরপর বলতেছেন মান খাদাআত লাকা রাকাবাতুহু, যার ঘাড় নুয়ে গেছে তোমার ভয়ে ও আল্লাহ। অফাদাত লাকা আইনাহু, যার ভয়ে তা এই বান্দার চোখ থেকে অশ্রু ঝরছে, চোখ থেকে পানি ঝরছে। অফাদাত লাকা আইনাহু ওয়া যাল্লা লাকা জাসাদুহু, পুরো শরীরটাই নম্র হয়ে গেছে, নুয়ে গেছে তোমার ভয়ে ও মাবুদ। ওয়া যাল্লা লাকা জাসাদুহু ওয়া রাগিমা লাকা আনফুহু, তোমার ভালোবাসায় সিজদা দিয়ে ধুলোবালিতে নাক ভরে গেছে। ورغم لك أنفه اللهم لا تجعلني بدعائك ربي شقيا, আমার সাথে একটু বলেন اللهم لا تجعلني بدعائك ربي شقيا, اللهم لا تجعلني بدعائك ربي شقيا, اللهم ও আল্লাহ লা তাজআলনি, আমাকে বানাইও না, আমাকে করিও না, লা তাজআলনি বিদুআইকা, তোমার কাছে যে আমি দোয়া করতেছি, এই দোয়া যে আমি করেছি, এই দোয়ার ব্যাপারে আমাকে ফিরাইয়া দিয়া করিও না শাকিয়া, দুর্ভাগা বানাইও না। আমি যেহেতু দোয়া করতে শিখেছি, মূর্খ মানুষ, পুরো আরবি পারি আর নাই পারি, যা কিছু করতেছি, তোমার শাহী দরবারে যখন হাত পেতেছি, হাতগুলোকে ফিরাইয়া দিয়া আমাকে দুর্ভাগা, আমাকে কপাল পোড়া বানাইও না। আল্লাহুম্মা লা তাজআলনি বিদুআইকা রাব্বি শাকিয়া, ও আল্লাহ আমার দোয়া ফিরাইয়া দিয়া আমাকে তুমি এভাবে দুর্ভাগা বানাইও না, বরং তুমি আমার দোয়া কবুল করো। বলেন আমিন। اللهم لا تجعلني بدعائك ربي شقيا وكن بي رؤوفا رحيما, আর তুমি আমার ব্যাপারে হয়ে যাও রউফার রহিমা, সবচেয়ে বেশি স্নেহ পরায়ণ, সবচেয়ে বেশি দয়ালু তুমি আমার ব্যাপারে হয়ে যাও। আল্লাহ তো নিজেই রউফ, নিজেই রহিম, এটা তো সবসময় সত্য, তার আসমাউল হুসনা। কিন্তু নবীজি আবার খাস দয়া, খাস ভালোবাসা, খাস স্নেহ চেয়েছেন। আমরাও নবীজির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো অকুনবি রউফার রহিমা, আল্লাহ তুমি তো এমনি রউফ, তুমি তো এমনি রহিম, তুমি আমার সাথে একটু স্পেশাল মার্সি দাও, তুমি আমার উপরে একটু বিশেষ দয়াবান হয়ে যাও। বলেন আমিন। أكن بي رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين, হে সর্বশ্রেষ্ঠ তাদের মধ্যে যাদের কাছে চাওয়া হয়, হে সর্বশ্রেষ্ঠ যারা দান করে তাদের মধ্যে, হে সর্বশ্রেষ্ঠ দাতা, তোমার কাছেই চাওয়ার মধ্যেও তুমি সর্বশ্রেষ্ঠ, আর যারা দেয় তাদের মধ্যেও তুমি সর্বশ্রেষ্ঠ। অতএব তোমার কাছেই চাইতেছি, তুমি দাও, তুমি দাও। বলেন আমিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মাবুদ, ও আল্লাহ, আমরা কেবল তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। বলেন আমিন। আজকে সাহায্য চাইবেন না, কবে চাইবেন? মুহররম আবার শুক্রবার পেয়ে গেছেন, এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে? যার যত অভাব আছে আজকে চান, আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান, দোয়া করেন, তওবা করেন, তেলাওয়াত করেন, দান সদকা করেন। যারা রোজা রাখেন নাই, গাফেল ছিলেন, আহা কিভাবে আপনি গাফেল হয়ে গেলেন? নবীজি স্পষ্টই বলেছেন যে আশুরার রোজা যদি কেউ রাখে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে সুধারণা পোষণ করি যে আল্লাহ তাআলা আমাদের জীবনের পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিসে পেয়েছে? ভূতে।
আজকে শুক্রবার বন্ধের দিন, এমনি সহজে রোজা রাখতে পারতেন। আর যদি বন্ধ নাও হইতো, বাংলাদেশে আশুরার দিন তো এমনি সরকারি বন্ধ সব সময়ই থাকে। অতএব আজকে যারা রাখেন নাই, তওবা করেন, ভবিষ্যতের জন্য নিয়াত করেন, যাতে করে কখনোই ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। অতএব আজকের এই মুহররমকে, এই 10ই মুহররমকে, আশুরার দিনকে, যতটুকু সময় আছে এখন থেকে মাগরিব পর্যন্ত, এই 5-6 ঘন্টা, এটাকে আপনারা কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। কেন? ওই যে একটু আগেই আল্লাহ তাআলা বলেছেন যে জীবনের যখন চূড়ান্ত ফয়সালা এসে যাবে, মৃত্যু এসে যাবে, তখন আর কাজ হবে না, তখন আর ফিরাইয়া রাখা যাবে না। অর্থাৎ কি করো, আমি খোঁজ রাখতেছি, আমি রিমাইন্ডার দিলাম যে ওই মৃত্যু কিন্তু আর ফিরিয়ে দেওয়া হবে না। তারপরেও সচেতন হচ্ছ না, তারপরেও সজাগ হচ্ছ না, তারপরেও তোমার ভালো আমলের ব্যাপারে জজবা আসতেছে না, সাবধান, রিমাইন্ডার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। হে আমার উম্মত, তোমরা কি করো? তোমরা এই দুনিয়ায় এমন ভাবে জীবন যাপন করো যেন তোমরা প্রবাসী। প্রবাসী যখন যায়, সৌদি আরবে যাও, আমেরিকায় যাও, ওইখানে কিন্তু বাড়ি করে না, বাড়িটা বাংলাদেশে করে। কারণ জানে যে আমি ওইখানে প্রবাসী আছি, ওইখানে ভিসা নিয়ে থাকি, চাকরি আমার আজকে আছে কালকে নাও থাকতে পারে। তার মানে হচ্ছে এই দুনিয়ার জীবনটা আমাদেরকে নবীজি প্রবাসী হিসাবে থাকতে বলেছেন। আসল ঠিকানা হচ্ছে জান্নাত, ঠিক না? জায়গা জায়গা করো রে বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। এই জায়গা জায়গা নিয়ে মারামারি, কাটাকাটি, এটা করে সেটা করে, জমি দখল করে আর জাল দলিল করে, বোঝে না এই জায়গা তোমার নয়। কিসের জন্য তুমি জাল দলিল করতেছো? কিসের জন্য কাঠ থেকে তুমি ঠকাচ্ছ? কিসের জন্য এইসব বুদ্ধিমানি করতেছো? আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। আসল জায়গা বেহেশতের মধ্যে, ওই জায়গাটা কিভাবে বানানো যায় সেটার জন্য ঠিক করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, দুনিয়ায় তুমি হও যেন তুমি একজন প্রবাসী, আও আবিরু সাবিলিন, অথবা তুমি একজন পথচারী, একজন পথিকের মতো। একজন পথিক যেমন বেশি বেশি বোঝা টানে না, কারণ সে কখনো হাঁটতে হবে, কখনো গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠতে হইলেও আপনার বড় বোঝা টানা যায় না, গাড়িরও একটা লিমিট আছে, বিমানেরও একটা লিমিট আছে, ঠিক কিনা? অতএব যে চালাক, সে পথিক যখন সফরে যাবে, সে হালকা কিছু সামানা নেবে, যাতে করে তার ওই লুঙ্গি, গামছা বা মেসওয়াক, এভাবে হালকা পাতলা কিছু জিনিস হইলেই তার চলে। ও আমার উম্মতেরা, নবীজি বলতেছেন, তোমরাও এভাবে দুনিয়ার জীবনে তোমরা পথিক হিসাবে থাকো। দুনিয়ার সামানা নিয়ে ব্যস্ত হইও না, দুনিয়ার সামানা নিয়ে তুমি ওই আখিরাতে যাইতে পারবা না। যদি ওই সামানা হয় হারাম টাকার, হারাম কিছু, আর যদি হালাল সামানা হয়, রোজা তোমার এমন সামানা যেটা নিয়ে তোমার পথ চলতে বাধা হবে না, তেলাওয়াত তোমার এমন সামানা যেটা দিয়ে তোমার আখিরাতে উত্তীর্ণ হতে তোমার বাধা হবে না। অতএব এই সামানাগুলো নিতে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন সামানা নিও না যেই সামানার চাপে পইরা তুমি কবর আযাবেই একেবারে কাবু হইয়া যাবা। তারপরে তো সিরাত আছে, আরো কত কিছু আছে। অতএব ওই দুনিয়ায় বৈশা হারাম সামানা নিও না, বরং হালাল সামানার জন্য পাগল পারা হয়ে যাও। হালাল সামানার এমন পাওয়ার ও ওজন হবে না, বরং তোমার এই কিয়ামত, ওই তোমার হাসর নসর সিরাত সব কিছু সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমাদের জজবা আসতে হবে যে আমি পথিক, পথিকের জন্য আমার দরকার লাইট, পথিকের দরকার এমন সামানা যেটা আমাকে ওই জিপিএস বলেন আর যাই বলেন পথ দেখাতে আমাকে হেল্প করবে। কোরআন দরকার, আমার সামানা তওবা দরকার, আমার সামানা জিকির দরকার, আমার সামানা ইস্তেগফার দরকার, আমার সামানা আল্লাহর জিকির দরকার, আমার সামানা চোখের পানি দরকার, আমার সামানা দোয়া দরকার, আমার সামানা বাবা মায়ের খেদমত দরকার, আমার সামানা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য জীবনকে কোরবান করা দরকার, যাতে করে এগুলো এক একটা সাক্ষী হয়
কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে চূড়ান্ত সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি আরো বলেছেন, ইজা আমসাইতা ফালা তাংতাজিরিস সাবাহা, যখন তুমি মাগরিব পাবে, সন্ধ্যা পাবে, তখন তুমি পরের দিন সকালের জন্য অপেক্ষা করবে না। ওয়া ইজা আসবাহতা ফালা তাংতাজিরিল মাসা, আর যদি তুমি সকাল পেয়ে যাও, সকালটা পেয়ে গেলা ভাগ্যক্রমে, তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না। অর্থাৎ এখন যেমন আমরা এখন জুমাটা পেয়ে গেছি, এখন আমাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে দোয়ার জজবা এসে গেছে। ও আমার বন্ধুরা, অপেক্ষা নয়, অপেক্ষা নয়, অপেক্ষা নয়। এই তেজ মসজিদ থেকে বের হইলে কমতে থাকবে, কমতে থাকবে। অতএব এখনই নিয়াত করেন যে আজকে আশুরার দিন জুমা পেয়েছি, বাকি যেই সময়টুকু আছে আমি তেলাওয়াত দ্বারা, তালিমের দ্বারা, অথবা আমি অন্য কোনো ভালো কাজের মধ্যেই আজকের এই শুক্রবারটাকে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। মুহররম মাস চলে আর মুসলমান খেলা দেখে, মুহররম মাস চলে আর মুসলমান রাত জায়গা খেলা দেখে, ফজরের নামাজ কাজা করে, এটাও আবার মুসলমান, এরাও আবার জান্নাতের আশা করে। আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলেন আমি। আমাদের সাবধান হতে হবে। এখনো অনেকে ঘুম থেকে উঠতে পারে না, কেন? সারা রাত জায়গা ছিল। উঠবে যখন ওই একামত হবে, তখন দৌড়ে দৌড়ে এসে চোখ মুছবে আর ফতোয়া দেবে, হুজুর দেরি হয়ে যেতেছে। সাবধান, সাবধান। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু রেকর্ড করেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি বলছেন, সন্ধ্যা পাবা, কাজ গুছাই ফেলাও, সকাল পর্যন্ত অপেক্ষা করবা না। সকাল পাইলা, কাজ গুছাই ফেলাও, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা না। কারণ তুমি জানো না সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবা কি না। এই যে নামাজের সময় আমি একটু কথা বলি না, এটা আমার নবীজির কথাটা কি আমি একটু মনে করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এমন ভাবে সাল্লু সালাতা মুআদ্দিন, এমন ভাবে নামাজ পড়ো যে এই নামাজই তোমার শেষ নামাজ। সেই কারণে আমি নামাজের আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। খেয়াল করছেন না মাঝে মাঝে, যাতে করে মনে করেন যে হয়ে তো বসতে পারে। এবং এটাই বাস্তবতা। অনেকের খবর এরকম আসে, আমার পিছনে নামাজ পড়েছে, পরের বেলা আসরের সময় খবর পাই যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে। আপনার বেলা আমার বেলা হয়েই বসতে পারে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা যেই মুহূর্তে আমাদের অনুভূতি আসবে, সেই মুহূর্তে তওবাকে একেবারে খালেস তওবা করা, সেই মুহূর্তে জজবা, জিকির, আজকার, দুরূদ শরীফের মধ্যে থাকা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি আরো বলছেন, খুজ মিন সিহহাতিকা লিমারাদিক, তোমার যে স্বাস্থ্য আছে, তোমার যে শরীরে সুস্থতা আছে, সেটাকে তুমি কাজে লাগাও অসুস্থতা আসার আগেই। কারণ তুমি অসুস্থতা আসলে তখন অনেক কিছু করতে পারবা না। সুস্থ আছে এখন কইরা ফেলাও, ভালো কাজ এখন কইরা ফেলাও। আমিন হায়াতিকা লিমাউতিক, এবং তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়াতটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও, যেটা আরেকটা হাদিসে খমস, 5টার কথা বলা হয়েছে। তা আসুন, আমাদের এখনো জীবন আছে, এখনো অনুভূতি আছে, এখনো জজবা আছে। আমরা সেই জজবা অনুসারে আমরা যেন তওবা করতে পারি, আমরা যেন মাপ চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। فعن جابر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم وهو يعظ رجلا ويقول له, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুনেছি যে তিনি এক সাহাবীকে এভাবে নসিহত করতেছিলেন এবং তিনি বলতেছিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ফামা বা'দাদ দুনিয়া মিন মুস্তা'তাব, ওয়া মাওলা বাওলা বা'দাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ আও আওয়ান্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসকে তোমরা 5টা জিনিস আসার আগেই মূল্যায়ন করো। এই কথাগুলো কেন বলছি? মুহররম মাস আরবি মাসে, আরবি বছরের প্রথম মাস। মুহররম মাস কি? আরবি বছরের প্রথম মাস। তাহলে আমরা ইসলামী সভ্যতায় যারা বিশ্বাস করি, ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছিলেন যে ইসলামী হিজরি সন এটা কখন থেকে গণনা করা হবে। কেউ একজন এক একভাবে পরিচয় করেছেন। কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে প্রাধান্য দিয়ে সেই সময় থেকে শুরু করা হোক। কেউ বলেছেন এইভাবে মুহররমের কথা বলেছেন। বিভিন্ন মত এসেছে। শেষ পর্যন্ত এই যে 3জন খলিফাদের মধ্যে 3জন জীবিত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন না।
ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম মিলে সিদ্ধান্ত নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের যে ঘটনাবহুল দিন, সেই দিনগুলো মূলত এই মুহররমের সাথে সংযুক্ত। সেই কারণে তখন থেকে এই হিজরি সন গণনা করা হয়েছে। আমরা হিজরি সনের তারিখও জানি না। এই 10ই মুহররম আজকে বলছি বলে জানেন, সবাই আমরা জানি ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা জানি, আবার বৈশাখ জানি, কত কিছু জানি। কিন্তু সাহাবীরা যেটা করেছেন, অন্যান্য এই খোলাফায়ে রাশিদিন যেটা করেছেন, সেটার ব্যাপারে খবর নাই। ইসলামের নতুন বছর শুরু হয়েছে। এবার আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নেওয়া শুরু করো। হিসাব নেন গত একটা বছর কি কি করে বেরিয়েছেন, হিসাব নেন আপনি আগামী বছরের জন্য কি প্ল্যান রেডি করেছেন। আর সেই কারণেই আমরা আজকে এই মুহররমের এই আলোচনায়, এই আশুরার এই আলোচনায় আপনাদের কাছে এই নবীজির এই হাদিসটি অথবা অন্যান্য হাদিস দিয়ে আমি মনে করিয়ে দিতে চাই, ইসলামী নতুন বছর, হিজরি নতুন সন শুরু হয়েছে। নিজের কাছে নিজে প্রশ্ন করেন, নবীজির এই ওয়াদা অনুসারে, নবীজির এই ওয়ার্নিং অনুসারে আমরা প্রস্তুত কিনা। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা বিষয়ে আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো, গনিমত মনে করো, খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসাবে ধারণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। নবীজির অধিকাংশ সাহাবী ছিলেন যুবক বয়সের, আর এটা আল্লাহ তাআলা একটা ওসিলা হিসাবে তার বিভিন্ন জায়গায় বিজয়ের জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা বুড়ারা মজলিস করি, তাহাজ্জুদ পড়লেও বুড়ারা, কিয়ামুল লাইল করলেও বুড়ারা, দোয়া করলেও বুড়ারা। আর যুবক যে চলে যাচ্ছে তাতে বাপেরও টেনশন লাগে না, মায়েরও খবর নাই। যুবক ছেলেটাকে ট্যাব কিনা দেয়, কম্পিউটার কিনা দেয়, সে যে রুম বন্ধ করে সারা রাত খারাপ ছবি দেখতেছে সেটার খবর রাখে না। ও বাবা, তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন। কারণ এই যে একটু আগে বলা হয়, আরেকটা হাদিসে আসছে যেখানে বলা হচ্ছে আপনাকে কয়েকটা সওয়াল করার উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক বিন্দু সামনে আগাতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে কোন জায়গা থেকে কামাই করছেন, কোথায় খরচ করছেন, কোথায় খরচ করছে। আউলা জাউলা করবেন আর মুক্তি পাবেন হবে না। আল্লাহ সন্তান দিয়েছেন নেয়ামত, সন্তানকে নেক সন্তান হিসেবে করার তো চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। তাহলে নবীজি বলতেছেন যে তোমার যৌবন আসার, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। হে যুবক, তোমরা যারা আজকে এই মসজিদে এসেছো, আমার সামনে হাজির হয়েছো, তোমাদের সৌভাগ্য যা আমি তোমাদের কাছে স্পষ্ট ভাষায় ওয়ার্নিং পৌঁছে দিচ্ছি এবং একই সাথে সুখবর পৌঁছে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুবকদের ব্যাপারে অনেক সুখবরও দিয়েছেন, আবার ওয়ার্নিংও দিয়েছেন। যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো সেটার উত্তর না দিয়ে কিন্তু জান্নাতে যেতে পারবে না। অতএব যুবক, তোমার যৌবন, তোমার এই যৌবনী শক্তিকে আল্লাহর পথে কাজে লাগাও এবং জান্নাতের মেহমান হিসাবে আল্লাহর দরবারে কবুল করাও। বলেন আমিন। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। তাহলে বুড়া হইয়া তারপরে হজ কর্ম, বুড়া হইয়া তারপরে ইবাদত কর্ম, এই সব শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। জাহিদ ভাই সাক্ষী, বুড়া বাংলাদেশে বুড়ারা যায়, আর ওই যে মালয়েশিয়া থেকে সব তরতাজা, বিয়ের আগেই তারা হজ করে এরপরে নতুন জীবন শুরু করে, তাদের এটা একটা কালচার। আর আমরা হইলাম কি, এমন ভাবে যায় 80-90, যা কিছু পারে না, 10 জন লাগে খাদেম, এরপরও ব্যাগ টানতে পারে না, এটা ফালায়, পাসপোর্ট হারায়। আর এই যারা এজেন্টের লোক, এদের হইলো 12টা বাজ। ইসলাম সম্পর্কে না বোঝার কারণে এই কাজগুলো করেন। যৌবন কালকে আপনি হজের জন্য নিয়াত করেন, যৌবন কালকে আপনি জিহাদের জন্য নিয়াত করেন, যৌবন কালকে আপনি কোরআন খতমের জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য নিয়াত করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগান, ধনাঢ্যতা কাজে লাগান, গরিবী হালত আসার আগে, অবসরকে কাজে লাগান ব্যস্ততা আসার আগে, এবং আপনার পুরো জীবনটাকেই কাজে লাগান মৃত্যু আসার আগে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং নবী বলেছেন, তোমরা যে বিভিন্নভাবে এই কাজকর্মে ক্লান্তি বোধ করো, জানো 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 এই ক্লান্তি, এটা আসলে দুনিয়ারই কাজ। আখিরাতে আর কোনো ক্লান্তির কোনো বিষয় থাকবে না, যেহেতু তোমার ওইখানে আর কোনো আমলের কাউন্ট হবে না। কেন ক্লান্তি? সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে যে যদি দুর্ভাগা হই, জাহান্নামে যাই, সেটা ভিন্ন। কিন্তু নবীজি বলছেন এই যা কিছু কষ্ট ক্লেশ করার দুনিয়ায় কিন্তু সুযোগ, এরপরে আর সুযোগ পাওয়া যাবে না। কবরে বানান খাওয়ার পর তারপরে মনে করলেন আল্লাহ আমার একটু ফিরেই দাও, আমি তেলাওয়াত করবো, যতই কাঁদেন কাজ হবে না।
অতএব এখনই ক্লান্তি হোক আর যাই হোক কষ্ট সাধনা করতে হবে জান্নাত কামাইয়ের জন্য। আর এই দুনিয়ার পরে আপনার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। অতএব আপনি জান্নাতে যেতে চাইলে জান্নাতি মানুষের আমল করেন, জাহান্নামে যেতে চাইলে তাহলে আপনি জান্নাতীদের পথ ধরার আপনার সুযোগ নাই। অতএব সাবধান, আপনি কি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতীদের পথ ধরেন, জান্নাতি মানুষের আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলা হয়েছে মূলত আসলে আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে আমরা হিজরি সন পেয়েছি, নতুন বছর পেয়েছি। এটা আমাদের শুধু উৎসব করার জন্য নয়, এটা আনন্দ উৎসব করার জন্য নয়। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই স্মৃতি বিজড়িত ঘটনা সেটা এর সাথে জড়িত রয়েছে, আশুরার সাথে, 10ই মুহররমের সাথে। মুসা আলাইহিস সালামের মুক্তির যেই বিষয়টি সেটি রয়েছে। জালেম ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ তাআলা, মুসা নবীকে এভাবে মুক্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। কোন কোন riwayate এভাবে এসেছে যে আল্লাহ তাআলা এই দিনই এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এই দিনই কিয়ামত সংঘটিত হবে। তার মানে হচ্ছে অফুরন্ত বরকতের একটা দিন হচ্ছে 10ই মুহররম। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই মুহররম, বিশেষ করে 10ই মুহররম যারা রোজা রাখেন নাই, আমি লজ্জা দিব না, আমি আপনাদের হাত তুলতে বলবো না, কিন্তু অন্তত পক্ষে এতটুকু করবো আপনার ভাই হিসাবে, আপনার বন্ধু হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে বাকি সময়টা নষ্ট করেন না, গল্প করে সময় নষ্ট করেন না। অনেকেই অস্থির হয়ে যান দেরি হইলে, কিন্তু বাইর হয়ে দেখি ঠিকই আড্ডা দিতেছে, নাউজুবিল্লাহ। এখানে অস্থির হয়ে যায়, কিন্তু যখন মসজিদ থেকে বের হই তখন দেখি যে গ্রুপে গ্রুপে ঠিকই গল্প চলতেছে। গল্পে সমস্যা নাই, কিন্তু হুজুরের আলোচনাটা শুনলে কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বারবার কিন্তু মনে করিয়ে দিয়েছেন কিভাবে আমাদের কাজ করতে হবে। নবীজি আমাদেরকে বলেছেন, আবার বলেছেন, প্রত্যেক মানুষই যখন সকাল করে তখন সে কি করে? তখন সে নিজের যে জীবনটা আছে সেইটাকে সে সোপর্দ করে ভালো কাজে অথবা মন্দ কাজে। যদি ভালো কাজে করে তাহলে সে নিজে মুক্তি দিল, বলেন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজে না করে খারাপ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় তাহলে তাই সে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিল, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্ধ্যা পাই, জুমা পাই, যখন পাই, যখনই আমার হুঁশ আসবে আমি ভালো কাজের নিয়াত করব, ভালো কাজের মধ্যে ঢুকে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আমরা ভয় বুঝি না, মৃত্যুর জন্য রয়েছে অনেক ধরনের মৃত্যুর যন্ত্রণা। সাকারাত প্লুরাল ব্যবহার করেছেন। আপনি তাহলে কোন আশায়, কিসের নেশায় এভাবে এই জীবনটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছেন, পাপের মধ্যে রাখতেছেন? আসুন আমরা সাবধান হই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই যে একটু আগেই বলছিলাম যে আরেকটা হাদিসে বলা হচ্ছে যে তুমি আগাতে পারবে না কিয়ামতের দিন এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে। সেই হাদিসটি এখানে এসেছে, সময়ের অভাবে সেই হাদিসটি পুরো আরবিতে না বলে বরং বাংলায় বলছি। যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার জীবন কিভাবে তুমি কাটিয়েছো, সেটা না উত্তর না দিতে পারলে আগানো যাবে না। যৌবনকাল কিভাবে কাটিয়েছো, এটা উত্তর না দিলে আগানো যাবে না। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, সেটা উত্তর না দিলে যাওয়া যাবে না। অর্থাৎ ছেলেরে ল্যাপটপ দেন আর দায়ী দেন, আপনার জবাবদিহিতা করতে হবে, মনিটরিং করতে হবে। কারণ আপনার অজান্তে আপনার ছেলে ড্রাগ এডিক্টেড হয়ে যেতে পারে, পর্নো এডিক্টেড হয়ে যেতে পারে, খারাপ এডিকশনে ধরে ধরে সে জাহান্নামের পথে যেতে পারে। আর আপনি তখন যতই কাঁদেন আর কাজ হবে না। অতএব এখনই সাবধান হতে হবে। এরপরে আলেমদের ব্যাপারে নবীজি সতর্ক করেছেন। আলেমদেরকে বলা হবে তুমি আলেম না, আপনারাও আলেম। যেমন এই খুতবা শুনেছেন, এটার আলেম হয়ে গেছেন না? এই বিষয়ের আলেম হয়ে গেছেন না আপনারা? সাময়িক একটা বিষয়ের আলেম হয়ে গেছেন না? তার মানে আমরা যা জেনেছি সেই অনুসারে আমল করলাম কিনা সেইটার জবাব না দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। অতএব আলেম বলে আমার দিকে ইঙ্গিত করবেন, ওই সব চালাকি আল্লাহর সাথে খাটবেন। আপনিও আলেম, আপনি কোরআনের এই এলেমটা অর্জন করেছেন। আজকের এই খুতবার দ্বারা যতটুকু এলেম হয়েছে ততটুকু পরিমাণ আপনি আলেম হয়ে গেছেন, ঠিক কিনা? অর্থাৎ এই আপনিও আলেম হিসাবে আপনার এই এলেম অনুসারে আপনি আমল করলেন কিনা আপনাকে ধরবেন আল্লাহ তাআলা, না ধরে জান্নাতের ফয়সালা দিবেন না।
মনে থাকবে ইনশাআল্লাহ? সাবধান সাবধান সাবধান। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, যাতে করে আমরা আসলে আল্লাহ তাআলার এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আমরা যেন আসলে জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটু আগেই আপনাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিশেষ করে এই যে আশুরার ফজিলতের কথা বলেছি, মুহররমের কথা বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবাতি আস-সালাতু ফি জাওফিল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই ফরজ নামাজের পরে সবচেয়ে ভালো নামাজ হচ্ছে, সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ হচ্ছে আমাদের ওই যে শেষ রাতে, গভীর রাতে উঠে যে তাহাজ্জুদের নামাজ, বলেন না সুবহানাল্লাহ। অতএব এই তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরই সবচেয়ে বেশি ফজিলতওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এরপরে নবীজি বলছেন, ওয়া আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। আর রমজান মাসের রোজার পরই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ফজিলতওয়ালা রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা, বলেন না সুবহানাল্লাহ। অতএব যারা আজকে রোজা রাখেন নাই, আশুরার রোজা রাখেন নাই, তারা এই হাদিসের আলোকে মুহররম মাসের অন্যান্য দিনগুলোতে বেশি বেশি করে নফল রোজা রাখবেন, তাহলে আপনারা ফজিলত পাবেন। যেহেতু নবীজি বলছেন মুহররম মাসের রোজা যে কোনো দিন রোজা রাখলে সেটা আল্লাহর কাছে প্রিয় হবে, অধিক ফজিলতওয়ালা হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যারা আজকে রাখতে পারেন নাই, অলসতা শয়তানে ধরেছে, গাফিলতিতে ধরেছে, অন্য দিন কালকে বন্ধ আছে, আপনারা কালকেই রোজা রাখেন এই নিয়তে যে আমি আজকেরটা পারি নাই কিন্তু আরেকটা রাখছি, মুহররমের রোজা হিসেবে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে আমরা এটা করব। এরপরে আরেকটা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরার রোজার ব্যাপারে তিনি সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। তিনি এভাবে তাদের কাছে ফজিলত বর্ণনা করেছেন। আমি নবীজির ওয়ারিস হিসাবে, নবীজি খতিব ছিলেন, সেই কথাটা মনে উঠলে আমার খুব ভয় লাগে, অন্তরটা কেঁপে ওঠে যে সেই বড় আমানত পালন করছি। নবীজি মুআল্লিম ছিলেন, আমি সেই ওস্তাদের ভূমিকা পালন করছি, এই কথা মনে উঠলে ভয়ে অস্থির হয়ে যাই। নবীজির সেই আমানত, নবীজির সেই দায়িত্ব, নবীজির সেই ওয়ারিসি যে কাজ, সেটা করতে পারছি কিনা। আমি নবীজির পক্ষ থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি মুহররমের রোজা রাখা, আশুরার রোজা রাখার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই মাসলা মাসাইল বেশি বলে তো লাভ নাই, নবীর সময় যেহেতু কম। নবীজি বলেছিলেন যে যদি কেউ কেউ সাহাবী এটা বলছেন যে এটা তো ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, নবীজি বলছেন তাহলে তাদের খেলাফ করার জন্য 9 এবং 10, 9 তারিখে আগামী বছর রোজা রাখবো এবং আশুরাও রাখবো। অন্য হাদিসে বলছেন যে তোমরা কি করো, একদিন আগে রাখো, একদিন পরে রাখো, 10-এর সাথে মিলাইয়ে রাখো। আবার কোন হাদিসে আও না বলে ও বলা হয়েছে, কে সেই জন্য 9, 10, 11, কেউ বলেন 9, 10, কেউ বলেন 10, 11। আর যদি মাজুর হন, না পারেন, অন্তত 10ই মুহররম সেটা চলে গেছে, অন্তত মুহররমের অন্যান্য দিনে রোজা রাখেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে শুধু শোনার নাম ইসলাম না, বরং মানতে হবে। শুনবো এবং মানবো। আমরা যদি শোনা এবং মানার মাধ্যমে আমাদের মধ্যে জজবা তৈরি করতে পারি এবং আমাদের এই নতুন বছরকে ইসলামের আঙ্গিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে সত্যের জন্য শাহাদাত বরণ করেছেন, আমরা যদি সেভাবে শাহাদাতের জজবা আনতে পারি যে দিনের জন্য আমার জীবন কোরবানি করে দেব, তবুও সত্যের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। একদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেতনা, আর একদিকে মুসা নবীর ওই সেই জজবা যে ফেরাউনের মোকাবেলা তিনি করে গিয়েছেন, তিনি কিন্তু ভয় পান নাই। নূহ নবীর সেই কিসসা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রেখে আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে এবং আল্লাহকে বলতে হবে, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওই যে যেভাবে নবীরা তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, আমরাও আল্লাহ তাআলার কাছে এভাবে আল্লাহর কাছে সারেন্ডার করে করে মুখলেস বান্দা হয়ে আমরা যদি কবরে যেতে পারি তাহলে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার তো শেষ নেই, আবারও মনে করিয়ে দিচ্ছি, আমল আমল আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে আমাদেরকে সঠিক পথে চলে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।